হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই সুন্দরী নায়িকা রীতি সম্পর্কে। তো গাইজ, আপনারা পল্লিগ্রাম টিভির ভিডিওগুলি নিয়মিত দেখে থাকলে তাহলে আপনারা রীতিকে খুব ভালোভাবেই চিনেন। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের পছন্দের নায়িকা পল্লিগ্রাম টিভি থেকে বাদ হয়ে গিয়েছে। কিন্তু কেন বাদ হয়েছে? রীতি কি নিজে থেকে বাদ হয়ে গিয়েছে নাকি রীতিকে বাদ দেওয়া হয়েছে? এইসব বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, এবং তার সাথে সাথে জানবো আমরা বর্তমানে রীতি কি করছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন আরো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি চালু করার আগে রীতির সাথে পরিচয় করিয়ে দিই। রীতির আসল নাম হলো রীতি খাতুন এবং রীতি জন্মগ্রহণ করেছে নদিয়া জেলার টেহট্টতে। আর তার পরিবারে রয়েছে রীতির অসুস্থ বাবা এবং তার মা। তাছাড়া রয়েছে তার এক বড় বিবাহিত বোন এবং তার এক ছোট বোন, অর্থাৎ তাদের পরিবারে মোট 5 জন রয়েছে। তো সেটা যাই হোক, এখন মূল আসল কথা হচ্ছে যে কি রীতি এখন পল্লিগ্রাম টিভিতে কাজ করে না। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি এবং কি এটাও রীতি নাকি নিজেই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাদ হয়ে গেছে কারণ রীতির 1 বছরের এগ্রিমেন্ট ছিল, অর্থাৎ এগ্রিমেন্টের লেখা ছিল রীতিকে 1 বছর কাজ করতে হবে। আর হ্যাঁ, 1 বছর পূর্ণ হবার পর রীতি নিজেই কাজ ছেড়ে দিয়েছে। আর যেমন জানেন যে পল্লিগ্রাম টিভির নায়ক নায়িকারা সবাই ভাই বোনের মতো থাকে, আর তাই পল্লিগ্রাম টিভির নায়ক নায়িকারা রীতির যথেষ্ট সাহায্য করে। তো গাইজ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন রীতিকে বাদ দেওয়ার আসল কারণ। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।